নমস্কার বন্ধুরা, এডুটাচে তোমাদের স্বাগত জানাই। আমি কৌশিক। আজকে আমি তোমাদের সামনে ম্যাথামেটিক্স ক্লাস নিয়ে এসেছি আইসিডিএস সুপারভাইজার মেন্স এক্সামের জন্য। আর আজকেরটা এপিসোড 8। সো তোমরা যারা এর আগের এপিসোডগুলো দেখোনি, মানে 1 থেকে 7 অব্দি এপিসোড দেখোনি, তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। আর আজকে যে ক্লাসটা করাবো সেটা লিলারয়ের বই থেকে করাবো 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পর পাশে দেখবে বেল আইকন আছে, সেটা প্রেস করে দেবে, তাহলে নতুন ভিডিওগুলো তোমরা নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবে। আর বলে রাখি যে তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। তোমরা দেখছি যে যতটা ভিউ হয় লাইক কিন্তু সেই তুলনায় অনেক কম হয়। সো অবশ্যই লাইক করো, তাহলে আমরা পরের ভিডিওগুলোতে বানানোর জন্য একটা ইন্সপিরেশন পাবো নতুন ভিডিও বানানোর জন্য। সো অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে। শুধু লাইক না, ডিসলাইকও করতে পারো। তবে খারাপ লাগলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কিসের জন্য খারাপ লাগলো। ওকে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তোমরা টেলিগ্রাম অ্যাপ খুলবে, ওখানে সার্চ বাটনে গিয়ে সার্চ করবে এডুটাচ লিখলেই তোমরা এরকম একটা লেআউট পাবে, আর নিচে দেখবে জয়েন বাটন আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর জয়েন হওয়ার পরে এই যে উপরে যে এডুটাচ লেখাটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে পাশে যে লেআউটটা, এরকম একটা লেআউট খুলবে। সেখানে এইখানে যে মেসেজ আইকনটা দেখতে পাচ্ছ, ওই মেসেজ আইকনে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, যেখানে আমরা উইকলি মক টেস্ট নিই, ক্লার্কশিপ আর আইসিডিএস আমাদের এক্সামের ক্যান্ডিডেটদের জন্য। আর আমাদের কিন্তু ডেলি 2টো করে কুইজ টেস্ট হয়, সেটাও তোমরা পার্টিসিপেট করতে পারো। এছাড়াও তোমরা যদি ম্যাথের কোনো প্রবলেম আমাকে দেখাতে চাও, বা আমার ভিডিও রিলেটেড যদি কোনো প্রবলেম জানতে চাও, তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো। আমি টেলিগ্রাম আইডিটা নিচে দিয়ে দিলাম, কৌশিক সামন্ত, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকে আমরা অঙ্ক শুরু করি। তো ফার্স্ট অঙ্কটা দেখি কি আছে। 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 10 boxes of oranges are bought for ₹500, of which 3 boxes are found damaged, and those are sold at 13 rupees per box. At which price per box must the remaining be sold as to make a gain of 10% on the whole transaction? মানে কি বলেছে যে 10টা বক্সের লেবু, ঠিক আছে, 10 বক্সের লেবু সে 500 টাকায় কিনেছিল। তার মধ্যে দেখা যাচ্ছে যে 3টে বক্স সে কি ড্যামেজড, মানে নষ্ট হয়ে গেছে, এরকম 3টে বক্স পাওয়া গেছে। এবং সে কি করছে, ওই ড্যামেজড বক্সগুলো সে 13 টাকা প্রতি বক্সে বিক্রি করে দিচ্ছে, মানে প্রত্যেকটা বক্স 13 টাকায় সে বিক্রি করে দিচ্ছে। তাহলে বলেছে যে রিমেনিং যে বক্সগুলো পড়ে থাকছে সেইগুলো সে কত দামে বিক্রি করলে টোটালের উপর সে 10% লাভ করবে। ওকে, তাহলে আমাকে এখানে ফার্স্টে কি করতে হবে, এখানে যে ড্যামেজড যে লেবুগুলো ছিল সেগুলো বিক্রয় মূল্য কত সেটা আগে প্রথমে বের করে নিই। তাহলে লিখব ক্ষতিগ্রস্ত তিন বাক্স লেবুর বিক্রয় মূল্য 13 × 3 এত টাকা। তাহলে কত হচ্ছে 39 টাকা। ওকে, এবার আমি কি করব, 10% প্রফিটে, মানে 10% সে গেইন করেছিল, তার মানে 10% লাভে তার ওই 10টা বক্সের বিক্রয় মূল্য কত ছিল সেটা বের করব। কেন, আমার ক্রয় মূল্য তো দেওয়াই রয়েছে, সেখান থেকে বের করে নিতে পারবো। তাহলে লিখবো 10% লাভে 10 বাক্স লেবুর বিক্রয় মূল্য কত হবে, 500 টাকা তো ক্রয় মূল্য ছিল, সেটা ইন্টু 10% লাভ করছে, মানে 100 টাকায় 10% লাভ করলে কত হবে, 110 টাকা বাই 100, এত টাকা। এটাকে সলভ করলে বেরোবে হচ্ছে 550 টাকা। ওকে, এবার কি বলেছে দেখো, এখানে বলেছে যে রিমেনিং, তাহলে রিমেনিং পার্টটার কি করে বিক্রয় মূল্য বের করব, আমি 550 থেকে যদি 39 বাদ দিয়ে দিই তাহলে রিমেনিং পার্ট বেরিয়ে যাবে। আর রিমেনিং বাক্স তাহলে কটা পড়ে থাকবে, 10টা বাক্স থেকে 3টে বাক্স বাদ দিয়ে দিলে 7টা বাক্স। তাহলে লিখবো বাকি 7 বাক্স লেবুর বিক্রয় মূল্য
কত হবে 550 মাইনাস 39 এত টাকা বেরোবে কত 511 হচ্ছে, হ্যাঁ 511 টাকা। এবার আমাকে কোশ্চেনে বলেছে যে রিমেনিং গুলো পার বক্সে কত টাকায় বিক্রি করেছিল, পার বক্স মানে এক একটা বক্সে, তাহলে এখানে 7টা বক্সের দাম তো বেরিয়ে গেছে, তাহলে এক একটা বক্সের, তাহলে অতএব প্রতিটি বাক্স লেবু বিক্রয় মূল্য কত হবে 511/7 এত টাকা, আর এটা ভাগ করলে কত হয় 73 টাকা, তাহলে এটাই হবে আনসার। চলো পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক কি বলেছে, 2 নম্বর অঙ্ক, a merchant allows a discount of 10% on the marked price of an article to his customers. What price should be marked on an article the cost price of which is rupees 250 so as to make a clear profit of 8% on his outlay? মানে কি বলেছে, একজন ব্যবসায়ী বা একজন ক্রেতা, সে বিক্রেতা, সে কি করছে, সে 10% ডিসকাউন্ট দিচ্ছে ধার্য মূল্যের উপর। ওকে, একটা দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে, দেওয়ার ফলে কি বলছে, সে ওই ধার্য মূল্যটা কত রেখেছিল যার জন্য সে 8% লাভ করছে এই কস্ট প্রাইসের উপর। কত কস্ট প্রাইস, তোমার 250 টাকা বলেছে, 250 টাকা কস্ট প্রাইসের উপর 8% লাভ করছে, তাহলে ধার্য মূল্যটা কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। ধার্য মূল্য কোশ্চেনে চেয়েছে, তাহলে ওটাকে এক্স ধরে নেব, তাহলে লিখবো মনে করি দ্রব্যটির ধার্য মূল্য x টাকা। ওকে, ধার্য মূল্য x টাকা হলে এবার বলেছে 10% ছাড়ে, তাহলে আমার বের করে নি বিক্রয় মূল্য কত হয়, তাহলে 10% ছাড়ে, তাহলে 10% ছাড়ে দ্রব্যটির বিক্রয় মূল্য, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, ধার্য মূল্য x ধরেছিলাম সেটা, আর 10% ছাড় দিচ্ছে, তার মানে 100-র মধ্যে 10% ছাড় দিলে কত হবে 90/100 এত টাকা। এটা সলভ করলে বেরোবে 9x/10 টাকা। ওকে, এইবার কি বলেছে, এবার আমার তাহলে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, এবার ক্রয় মূল্য থেকে আমি 8% লাভে ওখান থেকে বিক্রয় মূল্য বের করে নিতে পারবো, তাহলে লিখবো 8% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত ছিল 250, এটা ইন্টু 8% লাভ হচ্ছে, তার মানে কত হবে 108/100 এত টাকা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বেরোবে হচ্ছে 270 টাকা। আমি এটা শর্টেই করে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করলে বের করে নিতে পারবে। এইবার দেখো দুটোর ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য বেরোলো, এখানেও বিক্রয় মূল্য বেরোলো, এখানেও বিক্রয় মূল্য বেরোলো, তাহলে এখানে বিক্রয় মূল্য এই টাকাটা, এখানে বিক্রয় মূল্য এই টাকাটা, দুটোই তো সেম, তাহলে ইকুয়াল করে দেবো। তাহলে লিখবো প্রশ্ন মতে 9x/10 এটা ইকুয়ালস টু 270। এখান থেকে x ক্যালকুলেট, মানে এখানে 10 তুলে দেবে আর 9 কে নামিয়ে দেবে, তাহলে কত হচ্ছে x ইকুয়ালস টু 270 × 10/9। এটা ক্যালকুলেশন করলে বেরোবে হচ্ছে 300 টাকা। ওকে, তাহলে আমার ধার্য মূল্য বেরিয়ে গেল, ধার্য মূল্য x ধরেছিলাম, তাহলে x এর ভ্যালু বেরোলো 300 টাকা, তাহলে এটাই হবে आंसर। চলো পরের অঙ্কে চলে আসি। 3 নম্বর অঙ্ক কি বলেছে, টু প্রিপেয়ার 200 copies of a book a publisher spent ₹46,000 on papers, 8,000 on printing and 10,000 on other items. After allowing 20% commission on a bookseller, the publisher wants to retain a profit of 25%. What should be the mark price of the book? তার মানে কি বলেছে যে 2000 কপি, একটা 2000 কপির বই সে একজন পাবলিশার কি করছে, তার পেছনে খরচা করছে কত 46,000 টাকা,
প্রিন্ট করার জন্য 8,000 টাকা আর অন্যান্য আইটেমের জন্য 10,000 টাকা খরচা করেছে। তারপর কি বলছে, বুক সেলার কি করছে 20% কমিশন দিচ্ছে, দেওয়ার পরেও সে কত টাকা লাভ করছে, 25% লাভ করছে। তাহলে বইগুলোর মানে এক একটা বইয়ের মার্ক প্রাইস কত ছিল সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে অঙ্কটা আমি ফার্স্টে কি করব, এখানে দেখো আমার টোটাল যে খরচাটা সেটা আগে লিখে নিই, মোট খরচ কত হয়েছে। এই যে তিনটে খরচা ছিল, এই একটা আর এই একটা, তাহলে লিখবো মোট খরচ হয় মোট খরচ হয় 46,000 প্লাস 8,000 প্লাস 10,000, এটা করলে হচ্ছে 64,000 টাকা। ওকে, এটা হচ্ছে টোটাল বইয়ের দাম। তাহলে 2,000টা কপির দাম হচ্ছে এই টাকাটা। তাহলে এক একটা কপির দাম কত, কারণ আমার তো শেষে একটা বইয়ের দামই বের করতে হবে। তাহলে আমি একটা ধরেই অঙ্ক করি। তাহলে এখান থেকে আমি একটা বইয়ের দাম বের করে নিই। তাহলে লিখবো একটি বইয়ের খরচ 64,000 বাই 2,000 কত হয় 32, এত টাকা। ওকে, এবার দেখো কি বলেছে, এবার এখানে 20% কমিশন দিচ্ছিল আর 25% প্রফিট দিচ্ছিল। তাহলে আগে দেখি 25% প্রফিটে মানে 25% লাভে তার বিক্রয় মূল্য কত হচ্ছে আগে সেটা বের করে নিই। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য, তাহলে একটি বইয়ের বিক্রয় মূল্য, এটা কি বের করেছিলাম, এটা তো ক্রয় মূল্য ছিল। তাহলে ক্রয় মূল্য ইন্টু 25% লাভ হয়েছে 100-র উপর, তাহলে 125 বাই 100 এত টাকা। এটা সলভ করলে কত বেরোবে 40 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার আমাকে কমিশন মানে ছাড় দেওয়া হয়েছিল কত 20%, এবার লিখবো 20% ছাড়ে। তাহলে 20% ছাড়ে এটা ছিল বিক্রয় মূল্য, আমাকে বের করতে হবে ধার্য মূল্য। তাহলে লিখবো একটি বইয়ের ধার্য মূল্য ইকুয়ালস টু, তাহলে ধার্য মূল্য কত হবে, বিক্রয় মূল্য তো থাকবেই, বিক্রয় মূল্য ইনটু, এবার ধার্য মূল্য উপর আমাকে ধার্য মূল্য বের করতে হবে। ধার্য মূল্য আমরা সবসময় কত ধরি, যেমন ক্রয় মূল্যকে আমরা 100 ধরি, ধার্য মূল্যকেও তেমনি আমরা কত 100 ধরে থাকি। তাহলে ধার্য মূল্য 100 আর 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা যদি ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 20% ছাড় দিলে 80 টাকা, তাহলে নিচে হবে 80। একটা জিনিস দেখবে, আমরা যখন এরকম ভাবে ডিরেক্ট করি, এরকম ভাবে ডিরেক্টও করতে পারো। লিলারয়ের বইতে কিন্তু অনেক লেন্দি করে করা রয়েছে, অনেক বড় করে করা রয়েছে, এত বড় করার কোনো দরকার নেই। যেটুকুনি আমার প্রয়োজন সেইটুকুনি আমি করলেও কিন্তু নাম্বার তোমার কাটবে না। ওকে, আর এই অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখো, তোমাকে বের করতে হবে ধার্য মূল্য। তাহলে মনে রাখবে ধার্য মূল্য বের করতে গেলে ধার্য মূল্যকে সবসময় উপরে রাখতে হয়। ওকে, আর ধার্য মূল্য সবসময় কি হয়, বিক্রয় মূল্য থেকে বেশি হবে, কারণ ধার্য মূল্য একটা প্রিন্টেড প্রাইস, সেটা সবসময় বেশি থাকবে, তারপর ছাড় দিয়ে সেটাকে বিক্রয় মূল্য একটা কম দামে বিক্রি করা হয়। তাহলে ধার্য মূল্য বেশি, আর ধার্য মূল্যকে আমি বারবার বলেছি 100 ধরতে হবে, ক্রয় মূল্যকেও 100 ধরতে হয়, ধার্য মূল্যকেও 100 ধরতে হয়। তাহলে ওই ধার্য মূল্যকে উপরে রেখেছি, আর নিচে কি রেখেছি, নিচে রয়েছে বিক্রয় মূল্য। ওকে, এবার নিচে যখন বিক্রয় মূল্য রয়েছে, আর এই দিকেও দেখো এটা কিন্তু 40 টাকা বিক্রয় মূল্য, তাহলে এই বিক্রয় মূল্য কাটাকাটি হয়ে উপরে কিন্তু ধার্য মূল্যটা থেকে যাবে। এইভাবেই কিন্তু অঙ্কগুলো ভাববে, দেখবে হয়ে যাবে। যেমন আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা এটা কি ছিল, ক্রয় মূল্য, নিচেরটাও দেখো ক্রয় মূল্য ছিল, আর উপরেরটা ছিল কি বিক্রয় মূল্য, তাই না? তাহলে এই ক্রয় মূল্য কেটে গেলে তাহলে কি বিক্রয় মূল্য পড়ে থাকে, দেখো এই যেটা হচ্ছে বিক্রয় মূল্য। বুঝতে পারলে? এরকম ভাবে ভাববে, দেখবে অঙ্কগুলো তোমার কাছে ইজি মনে হবে। এগুলো কোনো প্রসেস না, এটা জাস্ট তোমার মনে রাখার জন্য, যে তুমি কিরকম ভাবে অ্যালাইন রাখবে, যে কোনটাকে উপরে রাখবে কোনটাকে নিচে রাখবে, সেটা কিন্তু এইভাবে তুমি ভেবে নিতে পারো। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে কত হবে, 50 টাকা হবে। তাহলে আনসার এটাই বলেছিল, একটি বইয়ের ধার্য মূল্য কত, তাহলে 50 টাকা, এটাই হবে আনসার। ওকে, তাহলে পরের অঙ্কে চলে আসি। 4 নম্বর অঙ্ক কি বলেছে, বলছে এ ম্যান বাইজ 50 bicycles অফ rupees 500 but
20 of them are soiled. He determines to sell each soiled one at 3/4 the price at which he sells a new one. What must this price be in order that he may make a profit of 35% on his outlay? মানে বলেছে যে একজন 50টা বাইসাইকেল সে কত টাকায় কিনছে? 5000 টাকায়। তার মধ্যে 20টা কি ছিল? সয়েলড, মানে পুরনো। এবার বলছে সে ওই পুরনো সাইকেলগুলো নতুন যে সাইকেলগুলোর যে দামে বিক্রি করছে তার 3/4 দামে সে পুরনো সাইকেলগুলো বিক্রি করছে। তাহলে সে ওভারঅল প্রফিট করছে কত? 35%। তাহলে বলেছে যে সে কত টাকায় প্রত্যেকটা বাইসাইকেল বিক্রি করেছিল। ওকে, মানে নতুন বাইসাইকেলগুলো কত টাকায়, মানে প্রত্যেকটা কত টাকায় বিক্রি করেছিল সেটা বের করতে বলেছে। তাহলে আমাকে প্রথমে তাহলে ধরে নিতে হবে ওটা। তাহলে লিখব, মনে করি একটি নতুন সাইকেলের বিক্রয় মূল্য x টাকা। ওকে, তাহলে একটি পুরনো বাইসাইকেলের ক্রয় মূল্য কত সেটা বের করব, সরি বিক্রয় মূল্য কত সেটা বের করব। তো বলেই দিয়েছে 3/4 হবে, তাহলে 3/4, তাহলে লিখবো একটি পুরানো সাইকেলের বিক্রয় মূল্য কত হবে? x ইন্টু 3/4 এত টাকা, তাহলে 3x/4 টাকা। ওকে, এবার দেখো, তাহলে এবার এটা একটা পুরনো বাইসাইকেলের দাম মানে বিক্রয় মূল্য বেরোলো। তাহলে 20টার দাম কত হবে সেটা বের করে নি। তাহলে 20টি পুরনো সাইকেলের বিক্রয় মূল্য 3x/4 ইন্টু 20, এখান থেকে বেরোবে হচ্ছে 15x টাকা। ওকে, আচ্ছা, তাহলে নতুন বাইসাইকেলের সংখ্যা কত? নতুন বাইসাইকেলের সংখ্যা কত? পুরনো বাইসাইকেল যদি 20টা হয়, টোটাল 50টা বাইসাইকেল, তাহলে নতুন বাইসাইকেলের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে লিখবো নতুন সাইকেলের সংখ্যা 50 মাইনাস 20 এত টি, 30টি। ওকে, তাহলে 30টি নতুন বাইসাইকেলের বা সাইকেলের বিক্রয় মূল্য কত? এক একটা নতুন সাইকেলের বিক্রয় মূল্য কত? x টাকা ধরে নিয়েছিলাম, তাহলে 30টার কত বেরিয়ে যাবে? তাহলে 30টি নতুন সাইকেলের বিক্রয় মূল্য কত হবে? 30x টাকা। ওকে, তাহলে মোট বিক্রয় মূল্য কত সেটা বের করে নি। তাহলে লিখবো মোট বিক্রয় মূল্য তাহলে মোট বিক্রয় মূল্য নতুন সাইকেল ছিল 30x, এক্ষুনি বের করলাম, আর পুরনো সাইকেলে কত টাকা বিক্রয় মূল্য ছিল? 15x। তাহলে টোটাল কত হচ্ছে? 45x টাকা। ওকে, আচ্ছা, এটা আমার বেরোলো মোট বিক্রয় মূল্য। এবার আমার বিক্রয় মূল্য কিন্তু আমি এমনিও ভ্যালু বের করে নিতে পারবো, কেন আমার ক্রয় মূল্যের ভ্যালু দিয়ে দিয়েছিল 5000 টাকা। তাহলে আমি এখান থেকে বিক্রয় মূল্যটাও বের করে নিতে পারবো, যেহেতু আমাকে লাভটা বলে দিয়েছে। তাহলে 35% লাভে, তাহলে 35% লাভে মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য কত হবে? 5000 ইন্টু 35% লাভ হচ্ছে 100 টাকার উপর, তাহলে 135/100 এত টাকা। তাহলে এটা সলভ করলে বেরোবে হচ্ছে 6750 এত টাকা। ওকে, তাহলে আমি মোট বিক্রয় মূল্য পেয়ে গেলাম। আচ্ছা, আমি এই পেজটা মুছে দিচ্ছি, কেন লেখার জায়গা নেই।
তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে যা খুশি লিখতে পারো। তাহলে প্রশ্ন মতে আমার একটু আগে বের করলাম যে টোটাল কত বেরিয়েছিল 45x, এটা কি টোটাল বিক্রয় মূল্য ছিল, আর এক্ষুনি সেই বিক্রয় মূল্যটা কত ভ্যালু বের করলাম 6750, দুটোই তো সেম হবে, দুটোই বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে x এর ভ্যালু বেরিয়ে যাবে 6750 বাই 45, তাহলে x ইকুয়ালস টু আমার আসছে 150 টাকা। তাহলে নতুন তাহলে একটি নতুন বাইসাইকেলের বিক্রয় মূল্য কত হবে 150 টাকা। তাহলে এটাই হবে আনসার। ওকে, চলো পরের অঙ্কে চলে আসি এবং আজকে শেষ অঙ্ক। সো দেখো, তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি কমেন্ট সেকশনে যে অঙ্কগুলো করাতে বলছে সেগুলো কেন করাচ্ছি না। ব্যাপারটা হলো যে এটা যেহেতু আমি বলেছি যে লীলা রয়ের বই আমি সলভ করিয়ে দেবো পুরোটা, যেহেতু অনেকের লীলা রয়ের বইটা নেই, তাই আমি এই বইটাও করাচ্ছি। এবং আমি নেক্সট ভিডিওটা আমি ঠিক করেই নিয়েছি যে যেহেতু কমেন্ট সেকশনে এত বলছে, জমে যাচ্ছে, সুতরাং আমি তাদের জন্য আমি পরের ভিডিওটা আনবো। ওকে, সো পরে আমি নেক্সট ভিডিও যেটা আনছি সেটা হয় সিম্পলিফিকেশনের উপর, নাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট, এই দুটো মিলিয়ে যে অঙ্কগুলো থাকে সেইগুলোর উপর আমি অঙ্ক করাবো। ওকে, তো চলো লাস্ট অঙ্কে চলে আসি আজকের। 5 নম্বর অঙ্ক কি বলেছে, এ ম্যান বট সার্টেন গুডস অফ হুইচ হি সোল্ড 1/3 at a profit of 14%, 3/5 at a profit of 17.5%, and the remainder at the profit of 20%. What was his profit percent on the whole? মানে কি বলেছে যে একজন সে কিছু দ্রব্য সে বিক্রি করছে 1/3 14% প্রফিটে, 3/5 17.5% প্রফিটে, আর বাকি যে অংশ পড়ে আছে সেটা 20% প্রফিটে। তাহলে সে টোটাল কত পার্সেন্ট প্রফিট করেছিল। ওকে, তো এটা খুব একটা কঠিন অঙ্ক না, সোজা অঙ্কই। তাহলে লিখবো, মনে করি এখানে আমাকে ক্রয় মূল্যটাই ধরে নিতে হবে, কেন ক্রয় মূল্য দেওয়া নেই। তাই আর যেহেতু লাভ করছে, লাভ সবসময় ক্রয় মূল্যের উপর করে, তাই ক্রয় মূল্যটাকেই ধরে নিতে হবে। তো মনে করি, তুমি এখানে এক্স না ধরে তুমি 100 ধরেও করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে মনে করি এখানে বলেছে দ্রব্যাদির, বাবা লীলা রয়ের বইতে দ্রব্যাদি লেখা রয়েছে, যাই হোক দ্রব্য লিখলেও অসুবিধা ছিল না। দ্রব্যাদির ক্রয় মূল্য x টাকা। ওকে, এবার বলেছে প্রথমে 14% প্রফিটে, তাহলে 14% লাভে, তাহলে 14% লাভে x এর কত 1/3 অংশ, তাহলে x এর 1/3 অংশ অর্থাৎ x/3 অংশের বিক্রয় মূল্য কত হবে, x/3 ইন্টু 14% লাভ হচ্ছে, তাহলে 114/100 এত টাকা। এটা বেরোবে কত 19x/50, কাটাকাটি করলেই বেরোবে। এবার দেখো এখানে বলেছে যে 3/5 অংশ, তাহলে 3/5 অংশ কত টাকা প্রফিটে বিক্রি করছিল 17.5, 17.5 এত পার্সেন্ট লাভে x এর 3/5 অংশ। এই লেখাটা আমি একটুখানি নিজের মতন করে লিখছি, বইয়ের লেখার সাথে মিলবে না। তাহলে x এর 3/5 অংশ মানে কত 3x/5 এত অংশের বিক্রয় মূল্য। আমি বলেছি আমি মাঝে মাঝে আমি অঙ্ক করার সময় নিজের স্টাইলেও করে ফেলতে পারি, তাতে ভুল হওয়ার কোনো কারণই নেই। তাহলে 17.5%, তাহলে আমি এখানে লিখবো 117.5/100, আমি পয়েন্টে নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই, এত টাকা। এটাকে যদি আমি সলভ করি, সলভ করলে আমার আসবে 141x/200 এত টাকা।
এটা তোমরা সলভ করলেই বের করে নিতে পারবে। এবার আমাকে বের করতে হবে বাকি অংশ, কেন এই যে দ্য রিমাইন্ডার, বাকি অংশ আমার এখানে বলেও দেয়নি, তাহলে ওটা বের করে নিতে হবে। তো আমি এই পেজটা মুছে নিচ্ছি, তাহলে লিখবো বাকি অংশ। বাকি অংশ সবসময় 1 থেকে মাইনাস করতে হয়, তাহলে 1 মাইনাস 1 এর 3 প্লাস 3 এর 5। এটা সলভ করলে বেরোবে হচ্ছে 1 এর 15 অংশ। খুব বাজে হাতের লেখা। ওকে, এবার এই 1 এর 15 অংশ এটাও তো এক্স এরই হবে, তাই না? আর সেটা প্রফিট করছে কত? 20%-এ। তাহলে লিখবো 20% লাভে এক্স এর 1 এর 15 অংশ, অর্থাৎ x/15 অংশের বিক্রয় মূল্য x/15 ইন্টু 20% লাভ করছে, তাহলে 120/100 এত টাকা। এটা সলভ করলে বেরোবে হচ্ছে 2x/25 টাকা। কাটাকাটি করলেই বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার তিনটের ক্ষেত্রে কিন্তু আমার বিক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার তাহলে তিনটে বিক্রয় মূল্য আমি যোগ করে দেবো, তাহলে মোট বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে লিখবো মোট বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য, প্রথম বিক্রয় মূল্যটা কত ছিল? 19x/50, সেকেন্ড ছিল 141x/2000, আর থার্ডেরটা এই এক্ষুনি বের করলাম 2x/25 এত টাকা। এটা যদি আমরা সাম করি বেরোবে হচ্ছে 233x/200 এত টাকা বেরোচ্ছে। তাহলে এটা আমার কি বেরোলো? মোট বিক্রয় মূল্য বেরোলো। এবার আমাকে এখান থেকে কি লাভটা বের করে নিতে হবে। লাভ বের করতে গেলে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করব। তাই লিখবো, একটু গুছিয়ে লিখি এখানে, তার লাভ হয় 233x/200 মাইনাস x। ক্রয় মূল্য কত ধরেছিলাম? x টাকা ধরেছিলাম, তাহলে এত টাকা। এটা মাইনাস করলে বেরোবে 33x/200 টাকা। ওকে, তাহলে এটা আমার কি লাভ বেরোলো। আমাকে বলেছে শতকরা কত লাভ হবে, তাহলে শতকরা লাভ বের করতে হবে। এখানে জায়গা নেই, আমি পেজটা আবার ক্লিন করে দিচ্ছি, পরের পেজে লিখছি। তাহলে লিখবো অতএব তার শতকরা লাভ হয়, লাভ কত বেরিয়েছে? 33x/200, এটা ছিল লাভ, বাই নিচে কি ক্রয় মূল্য ইন্টু 100। এখানে পার্সেন্টেজ দেব না। কেন পার্সেন্টেজ দেব না বলে দিয়েছিলাম যে শতকরা শব্দটা লিখলে কিন্তু পার্সেন্টেজ দেওয়া যায় না। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে তোমার বেরোবে হচ্ছে 16.5, হ্যাঁ 16.5 টাকা। তাহলে লাস্টে লিখবে অতএব তিনি তার লাভের হার 16.5%, লাস্টে পার্সেন্ট দিয়ে দেবে। এখানে টাকা লিখেছো ঠিক আছে, কিন্তু আনসার লেখার সময় লাভের হার বলে 16.5% বলে দিলেই হবে। তাহলে এটাই ছিল আনসার। তাহলে আজকের মতন হয়ে গেল এইটুখানি। তোমাদের কিন্তু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কেন আমি বলেছি যে এবার ভিডিও খুব তাড়াতাড়ি আনবো, যেহেতু এক্সাম কাছে চলে এসছে। সো তোমাদের এখন প্র্যাকটিসটাও কিন্তু অনেক বাড়াতে হবে। আর আমার স্ট্র্যাটেজির ভিডিওটা কিন্তু দিয়েছি, চ্যানেলে দেখে নিও তোমরা ওখান থেকে, তাহলে তোমরা একটা আইডিয়া করে নিতে পারবে যে তোমাদের ডেলি কিভাবে প্র্যাকটিস করতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, কোথা থেকে প্র্যাকটিস করতে হবে, সবই কিন্তু আমি ওখানে ডিসকাস করেছি। সো ওই ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর আমার নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, এবং নেক্সট ভিডিওটা আমি কমেন্ট সেকশনে যেসব কমেন্টে বলেছিল যে এই চ্যাপ্টারের প্রবলেম, সেগুলোর উপর আমি ভিডিও নিয়ে আসছি। সো আজকের মতন এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আবার বললাম লাইক করো কিন্তু, আর ভালো না লাগলে কিন্তু ডিসলাইক করবে। আর ভালো না লাগার কারণ কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ওকে, তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ।